প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের জানাতে যাচ্ছি হযরত ইউসুফ আলাইহিসসালাম কর্তৃক মিশরাধিপতির স্বপ্নফল বর্ণনা। ইউসুফ আলাইহিসসালামের কারাবাসের মেয়াদ তখন প্রায় 7 বছর। একদা জিবরাইল আলাইহিসসালাম তাশরিফ আনিয়া দেখিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত বিমর্ষ বদনে বসিয়া আছেন। জিবরাইল আলাইহিসসালাম তাহাকে সালাম জানাইয়া বলিলেন, আমাকে চিনিতে পারিয়াছেন কি? দীর্ঘদিন পরে জিবরাইল আলাইহিসসালাম তাহার নিকট তাশরিফ আনিয়াছে। তাহার চেহারা তখন মনে থাকিবার কথা নহে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, আমি আপনাকে চিনিতে পারিলাম না। জিবরাইল বলিলেন, আমি আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। আপনার কাছে আল্লাহ পাকের সালাম লইয়া আমাকে পাঠানো হইয়াছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম সালামের জবাব দিয়ে বলিলেন, আচ্ছা জিবরাইল আলাইহিসসালাম, আপনি তো দুনিয়ার সর্বত্রই গমনাগমন করেন এবং দুনিয়ার প্রায় সব খবরাখবরই রাখেন। বলুন, আমার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম জীবিত আছেন কি? জিবরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, দেখুন ইউসুফ আলাইহিসসালাম, আপনার পিতার কোনো খবর আপনার কাছে ও আপনার কোনো খবর আপনার পিতার কাছে পৌঁছাইতে আমার প্রতি আল্লাহর তরফ হইতে নিষেধ আছে। সুতরাং আপনি আমাকে এই অক্ষমতার জন্য ক্ষমা করুন। তবে আপনি একটি সুসংবাদ জানিয়ে রাখুন, আপনার কারাবাসের মেয়াদ প্রায় শেষ হইয়া আসিয়াছে। শীঘ্রই আপনি কারাগার হইতে মুক্তি লাভ করিবেন। এই সংবাদ প্রদান করিয়া জিবরাইল আলাইহিসসালাম আবার অদৃশ্য হইয়া গেলেন। এই ঘটনার কিছুদিন পর মিশরের বাদশাহ 2টি বিস্ময়কর স্বপ্ন দেখিলেন। উহার একটি এইরূপ। বাদশাহ স্বপ্নে দেখিলেন, একদা তিনি নীল নদের তীরে দাঁড়াইয়া আছেন। সহসা নদীর পানির মধ্য হইতে 7টি অত্যন্ত মোটা তাজা গাভী বাহির হইয়া আসিয়া চারণভূমিতে চড়িয়া বেড়াইতেছে। ইতোমধ্যে আবার একই স্থান হইতে 7টি অপেক্ষাকৃত দুর্বল ও কৃষকায় গাভী উঠিয়া আসিয়া প্রথমোক্ত মোটা তাজা গাভী 7টিকে খাইয়া নিঃশেষ করিয়া ফেলিল। এই আশ্চর্য স্বপ্নটি দেখিয়া বাদশাহ জাগিয়া উঠিলেন। অতঃপর এই স্বপ্নের তাৎপর্য চিন্তা করিতে করিতে আবার তিনি ঘুমাইয়া পড়িলেন। এইবারও ঘুমের মধ্যে আর একটি বিস্ময়কর স্বপ্ন দেখিলেন, যথা নদীর তীরে 7টি সোনালী বর্ণের শীষ মৃদু সমীরণে দোল খাইতেছে। কিন্তু হঠাৎ কোথা হইতে 7টি শস্যহীন ছড়া আসিয়ায় শস্যযুক্ত ছড়াগুলিকে খাইয়া ফেলিল। এই অপূর্ব স্বপ্ন দর্শন করিয়া বাদশাহর মনে আশঙ্কা দেখা দিল। স্বপ্ন 2টির ফল কি হইতে পারে তাহা জানিবার জন্য দেশ বিদেশ হইতে বহু খ্যাতি সম্পন্ন স্বপ্ন বিশারদ আসিয়া মিশরে সমবেত হইলেন। তাহাদের কাছে বাদশাহর স্বপ্ন 2টি বিবৃত হইল, কিন্তু এই জটিল স্বপ্নের অর্থ সঠিকভাবে কেহই বলিতে পারিলেন না। অনেক বড় বড় স্বপ্ন বিশারদ অক্ষমতা প্রকাশ করিয়া বিদায় গ্রহণ করিলেন। বাদশাহর মনের অবস্থা ক্রমেই খারাপ হইয়া চলিল। তাহার হৃদয়ের স্বস্তি ও শান্তি দূরীভূত হইয়া গেল। ইতপূর্বে বাদশাহর যে সাকি কারাগার হইতে মুক্তি লাভ করিয়াছিল, পুনরায় সাকির পদে বহাল হইয়াছিল। তাহার সহসা কারাগারে স্থিত হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা স্মরণ করিয়া গেল। সে বাদশাহর কাছে উপস্থিত হইয়া করজোরে আরজ করিল, জাহাপনা, শাহী কারাগারে এক ব্যক্তি আছে। সে স্বপ্নের সঠিক ফলাফল বলিয়া দিতে সবিশেষ পারদর্শী। এই ক্ষেত্রে তাহার মতো যোগ্য ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই। লোকটি আরও বলিল যে, আমি যখন কারাগারে ছিলাম তখন সে আমার দেখা একটি স্বপ্নের বিবরণ শুনিয়া বলিয়াছিল, তুমি অচিরেই মুক্তি লাভ করিয়া তোমার পূর্বেকার পদে বহাল হইবে। আমার সঙ্গে আরেকজন কয়েদিও একটি স্বপ্ন দেখিয়াছিল। সে তাহার স্বপ্নটির বিবরণ শুনিয়া বলিয়াছিল যে, তোমাকে অতি সত্বর শূলদণ্ডে হত্যা করা হইবে। ইহার ঠিক 3 দিন পরেই তাহাকে শূলদণ্ড দেওয়া হইয়াছিল। জাহাপনা, ওই লোকটি সম্ভবত এখনো কারাগারেই আছে। আপনার অনুমতি হইলে আমি এখনই যাইয়া তাহার নিকট হইতে আপনার স্বপ্নের অর্থ জানিয়া আসিতে পারি। বাদশাহ তাহাকে অনুমতি দিলেন। সে তখনই কারাগারে হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট চলিয়া গেল এবং তাহার নিকট বাদশাহর স্বপ্ন 2টি বর্ণনা করিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন 2টি মনোযোগ সহকারে শ্রবণ করিয়া বলিলেন,
স্বপ্ন দুইটির মূল তাৎপর্য একই, ইহার একটি অপরটির প্রতিচ্ছবি মাত্র। বাদশাহর স্বপ্নের তাৎপর্য হইল, মিশর দেশে এখন হইতে একাধিক ক্রমে 7 বৎসর ধরিয়া প্রচুর শস্য উৎপন্ন হইবে। তারপর পরপর 7 বৎসর অনাবৃষ্টির ফলে এক কণাও ফসল ফলিবে না, ফলে দেশে তখন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিবে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং বাদশাহকে স্বপ্নের দ্বারা ঘটনার বিষয়টি অবহিত করাইয়াছেন। তুমি গিয়া বাদশাহকে ঘটনাটি খুলিয়া বলো। সাক্ষী বিদায় হইয়া অবিলম্বে বাদশাহর কাছে যাইয়া সব কথা তাহাকে জানাইল। সাক্ষী মারফত ইউসুফ আলাইহিসসালাম বর্ণিত স্বপ্নফল চৌবন করিয়া তাহা বাদশাহ ও অন্যান্য সকলের কাছেই বিশ্বাস্য ও নির্ভরযোগ্য বলিয়া মনে হইল। অতঃপর বাদশাহ এক ব্যক্তিকে কারাগারে পাঠাইয়া দিলেন, যেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগার হইতে বাহির করিয়া আনে। লোকটি কারাগারে পৌঁছিয়া হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহর ফরমান জানাইল, কিন্তু তিনি লোকটির সঙ্গে কারাগার হইতে বাহির না হইয়া তাহাকে বলিলেন যে, তুমি গিয়া বাদশাহকে বলো যে সকল স্ত্রী লোক আমাকে দেখিয়া নিজেদের অঙ্গুলিগুলি কাটিয়া ফেলিয়াছিল, তাহাদের কাছে অনুসন্ধান করিয়া এবং যে রমণীর চক্রান্তে আমি সম্পূর্ণ বিনা অপরাধে দীর্ঘকাল ধরিয়া কারাগারে অবরুদ্ধ আছি, তাহার নিকট হইতে সবকিছু জানিয়া লইয়া বাদশাহ যদি আমাকে নিরপরাধী বলিয়া মনে করেন, তাহা হইলেই আমি কারাগার হইতে বাহির হইয়া বাদশাহর নিকট উপস্থিত হইব। আর যদি আমি অপরাধী বলিয়াই প্রমাণিত হই, তবে আর আমি কারাগার হইতে বাহির হইয়া বাদশাহর সম্মুখে যাইব না। অবশ্য কথা সত্য যে আল্লাহ তাআলা আমার যাবতীয় বিষয় বিশেষভাবেই অবহিত। বাদশাহর প্রেরিত লোকটি হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট হইতে ফিরিয়া গিয়া বাদশাহর কাছে সমস্ত বিবরণ জানাইল। বাদশাহ তখন উল্লেখিত ভদ্র মহিলাগণ এবং জুলাইখাকে ডাকিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কিত ঘটনা জিজ্ঞাসা করিলেন। তাহারা সকলেই এক বাক্যে বলিলেন যে হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। জুলাইখা বিশেষভাবে বলিলেন যে, জাহাপনা, হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো এমন চরিত্রবান এবং সৎলোক আমি জীবনে দেখি নাই। আমি নিজে পবিত্রীর বশে তাহাকে অন্তর দ্বারা কামনা করিয়াছিলাম, কিন্তু তাহার অনমনীয় সংযম এবং বলিষ্ঠ চরিত্রে আমার সমগ্র কামনা ও বাসনা পরাজয় এবং ব্যর্থতার গ্লানি বহন করিতে বাধ্য হইয়াছে। যাহারির জন্য আমি আমার প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে তাহাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করিয়াছিলাম, আজ আমি পরিষ্কারভাবে ঘোষণা করিতেছি যে হযরত ইউসুফ আলাইহিসসালাম এর মতো নির্মল চরিত্রবান লোক জগতে দ্বিতীয়টি পাওয়া মুশকিল। কথিত আছে যে বাদশাহর প্রকাশ্য দরবারে জুলাইখার এভাবে দোষ স্বীকার করায় লোক লজ্জা ও সম্মানহানির কারণে আজিজ মিশর সেই দিনই জুলাইখার সাথে তাহার বিবাহ বিচ্ছেদ ঘটাইয়াছিলেন। অবশ্য কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে আজিজ মিশর স্ত্রী জুলাইখাকে কখনো পরিত্যাগ করেন নাই, বরং আজিজ মিশরের মৃত্যু পর্যন্ত জুলাইখা তাহার স্ত্রী হিসাবেই বহাল ছিলেন। কেহ কেহ বলেন যে আজিজ মিশর জুলাইখাকে তালাক প্রদান করেন নাই বটে, কিন্তু জুলাইখা যখন নিজের দোষের কথা প্রকাশ্যেই স্বীকার করিলেন, তখন আজিজ মিশর লোক লজ্জায় এবং দুঃখের তাড়নায় একেবারে ম্রিয়মাণ হইয়া পড়িলেন। অচিরেই তাহার দেহ ও মন একেবারে ভাঙিয়া পড়িল। তিনি শয্যাগত হইলেন এবং কিছুদিনের মধ্যে প্রাণত্যাগ করিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের কারামুক্তি ও রাজকীয় পদ। মিশরের ভদ্র মহিলাগণ এবং স্বয়ং জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের নির্দোষিতার প্রমাণ দিলেন ও শতমুখে তাহার সততার প্রশংসা করিলেন, তখন বাদশাহ পুনরায় হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট লোক পাঠাইয়া জানাইয়া দিলেন যে তোমার নির্দোষিতা সম্পর্কে এখন আর কাহারও মনে বিন্দুমাত্র সন্দেহ নাই। অতএব তুমি নির্দ্বিধায় ও সগৌরবে কারাগার হইতে বাহির হইয়া
বাদশাহর দরবারে উপস্থিত হও। আর তুমি আসিবার পর তোমার সম্মুখেই অপরাধিনী রমণীর উপযুক্ত শাস্তি প্রদান করা হইবে। এইবার বাদশাহর আদেশে হজরত ইউসুফ আলাইহিসসালাম কারাগার হইতে বাহির হইয়া বাদশাহর দরবারে হাজির হইলেন। বাদশাহকে সম্বোধন করিয়া প্রথমেই তিনি বলিলেন, জাহাপনা, কাহাকেও কোনরূপ শাস্তি প্রদান করা আমার উদ্দেশ্য নহে। আমি শুধু এই জন্য ওইরূপভাবে নিজের নির্দোষিতা প্রমাণ করিলাম যে স্বয়ং বাদশাহ এবং অন্যান্য সকলেই জানিতে পারুক যে আমি বিশ্বাসঘাতকতা করিয়া গোপনভাবেও কাহারও কোনরূপ অনিষ্ট বা সম্মানের হানি করি নাই। আর সকলে ইহাও বুঝিতে পারুক যে আল্লাহ তাআলা অনিষ্টকারীদের চক্রান্ত ও অসৎ কামনা কোনোদিনই সফল করেন না এবং সৎকর্মশীল ও সংযমী দিগকে তিনি তাহাদের সৎকর্ম ও সংযমের পুরস্কার নিঃসন্দেহভাবে প্রদান করিয়া থাকেন। বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের অনুপম অলৌকিক চরিত্র ও অপূর্ব সততার দৃষ্টান্ত দেখিয়া এবং তাহার জ্ঞানগর্ভ ও অমূল্য বাক্য শ্রবণ করিয়া যার বর্ণায় খুশি হইলেন এবং মুক্ত কণ্ঠে তাহার প্রশংসা করিলেন। অতঃপর তিনি তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, ইউসুফ, আমি তোমার মতো এমন এক অলৌকিক রূপবান ও সর্বগুণ সম্পন্ন যুবক এ পর্যন্ত কোথাও দেখি নাই। তোমার মতো এমন এক নির্দোষ যুবকের অকারণে দীর্ঘদিন এরূপ কারাবাস করায় সত্যি আমি অত্যন্ত দুঃখিত। আমার মনে হয় আল্লাহ তাআলা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই বিশেষ অনুগ্রহবশত তোমাকে এরূপ বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণে বিভূষিত করিয়াছেন। আমি পরিষ্কার উপলব্ধি করিতেছি তোমার মতো এইরূপ একজন সর্বগুণ সম্পন্ন যুবকই আমার রাজ্যের সুব্যবস্থাপনার জন্য অতি প্রয়োজন। সে মতে আমি তোমাকে আমার সম্মানিত ও বিশ্বস্ত প্রতিনিধি পদে অধিষ্ঠিত করিতে চাই। এ ব্যাপারে তুমি তোমার মতামত ব্যক্ত করো। ইউসুফ আলাইহিসসালাম উত্তর করিলেন, জাহাপনা, আপনি যাহা বলিলেন তাহা তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় বলিয়া মনে করি। তবে আমাকে যদি আপনি আপনার রাজ্যের সত্যিই কোনো দায়িত্ব প্রদান করেন, তবে আমার অনুরোধ এই যে আপনি আপনার ধনভাণ্ডার, শস্য ভাণ্ডার এবং আয় ব্যয়ের বিষয়টির ভার অর্পণ করুন। কেননা এই বিষয়গুলির ব্যবস্থাপনার দায়িত্ব বহন করিতে আশা করি আমি বিশেষ যোগ্যতা প্রদর্শন করিতে পারিব। বাদশাহ বলিলেন, হ্যাঁ, আমি তোমাকে এই সব বিষয়ের দায়িত্বেই অদ্য হইতে নিযুক্ত করিলাম। তুমি এসবের সর্বা। মূলত মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহিসসালামের চরিত্র ও গুণে এমনই মুগ্ধ ও এতই আকৃষ্ট হইয়াছিলেন যে তিনি তাহাকে বলিলেন, শোনো ইউসুফ, একমাত্র রাজতক্তে উপবেশন ছাড়া আমি আর কোনো বিষয়ই নিজের হাতে রাখিতে চাহি না, বরং সকল কিছুর দায়িত্বই তোমার উপর ন্যস্ত করিলাম এবং তোমাকে অসীম ক্ষমতা অর্পণ করিলাম। আজ হইতে মিশর রাজ্যের হিতার্থে যখন যাহা করা প্রয়োজন সম্পূর্ণ স্বাধীনভাবে তুমি তাহা করিবে। তাহাতে অন্য কেহই তোমাকে কিছু বলিতে পারিবে না বা বাধা প্রদানও করিবে না। অতঃপর বাদশাহ নিজের হাত হইতে স্বীয় নামাঙ্কিত অঙ্গুলি খুলিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম এর হাতে পরাইয়া দিয়া বলিলেন, তোমার ইচ্ছা মতো যখন যে আদেশ পত্র ঘোষণা করা প্রয়োজন মনে করো, তাহাতে আমার নাম অঙ্কিত এই অঙ্গুলির দ্বারা সিলমোহর করিয়া দিবে। তাহাতে উহা আমার নিজের আদেশ বলিয়াই গণ্য হইবে। কথিত আছে যে ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম এর বয়স ছিল মাত্র 30 বছর। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর মিশরের আধিপত্য লাভের পর একাধিক ক্রমে 7 বছর সত্যি মিশরে আশাতীত শস্য উৎপন্ন হইল। এই 7 বছর রাজস্ব বাবদ প্রাপ্ত যাবতীয় শস্যই হযরত ইউসুফ আলাইহিসসালাম রাজকীয় শস্য ভাণ্ডারে জমা করিয়া রাখিলেন।
তাহা ছাড়াও তিনি দেশের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত ফসল খরিদ করিয়া মজুত করিয়া রাখিলেন। সেই সঙ্গে তিনি দেশের জনসাধারণের মধ্যে এই কথাও ঘোষণা করিয়া দিলেন যে যাহাদের পক্ষে নিজেদের উৎপন্ন ফসল বিক্রয় না করিয়া সংগৃহীত রাখা সম্ভব, তাহারা যে যতদূর পারে মজুত করিয়া রাখিবে, আর যে সকল ব্যক্তির পক্ষে সাধ্য ও সম্ভব হয় তাহারা এই 7 বৎসর সাধ্য অনুযায়ী শস্য খরিদ করিয়া মজুত রাখিবে, এবং যাহাতে দেশের উৎপন্ন ফসল দেশের বাহিরে রপ্তানি না হয় সেদিকে সকলেই সতর্ক দৃষ্টি রাখিবে। কেননা আগামীতে পরপর 7 বৎসর দেশে এক কণা শস্য উৎপন্ন হইবে না। কাজেই বর্তমান 7 বৎসরের উদ্বৃত্ত ফসল দ্বারা যেন পরবর্তী 7 বৎসর স্বচ্ছন্দে চলিয়া যায়, তৎপ্রতি সকলেরই লক্ষ্য রাখিতে হইবে। এই সমস্ত ঘোষণা হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশাহর নামেই প্রচার করিয়া দিলেন। ইহাতে তাহার প্রতি বাদশাহ অত্যন্ত খুশি হইলেন এবং তাহার বৈষয়িক বিষয়ে এই প্রকার বিচক্ষণতা দেখিয়া মনে মনে তাহার যথেষ্ট প্রশংসা করিলেন। ইতোমধ্যে প্রাচুর্যের 7টি বছর শেষ হইয়া দুর্ভিক্ষের বৎসরগুলির আবির্ভাব ঘটিল। দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। প্রথম বৎসর দেশে যদিও বা সামান্য শস্য উৎপন্ন হইল, কিন্তু তাহার পরে একাধারে 6টি বৎসর আর মোটেই ফসল ফলিল না। ফলে সমগ্র মিশর দুর্ভিক্ষের করাল গ্রাসের শিকার হইল। সারা দেশ ব্যাপিয়া হাহাকার পড়িয়া গেল। হযরত ইউসুফ আলাইহিসসালাম দেশের সর্বত্র ন্যায্য মূল্য তথা দুর্ভিক্ষ পূর্ব মূল্যে খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নিলেন এবং অতি দ্রুত তাহা কার্যকরী করিলেন। মিশরের দুর্ভিক্ষ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাহার প্রতিবেশী রাষ্ট্রসমূহেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যাভাব দেখা দিল এবং অচিরেই সে সকল দেশগুলিও দুর্ভিক্ষ কবলিত হইল। কেননা ওই সকল দেশে দীর্ঘকাল ধরিয়াই মিশর হইতে খাদ্যশস্য আমদানি করা হইত। মিশর খাদ্যশস্য রপ্তানি নিয়ন্ত্রণ করায় ওই সব দেশ মারাত্মক সমস্যায় পতিত হইল। হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বদেশের অবস্থার প্রতি সজাগ দৃষ্টি রাখিয়া ওই সব সমস্যা পীড়িত দেশগুলিতে অবশ্য অপেক্ষাকৃত উচ্চ মূল্যে কিছু কিছু শস্য বিক্রয়ের ব্যবস্থা করিয়া রাখিলেন। এই ব্যবস্থা রাখার ফলে 2টি উপকার সাধিত হইল, যথা একদিকে অধিক মূল্যে শস্য বিক্রয় করায় রাজকীয় তহবিলে অধিক অর্থ সঞ্চিত হইতে লাগিল, অন্যদিকে এই জীবন মরণ সমস্যার সময়ে মিশর হইতে শস্য ক্রয়ের সুযোগ প্রাপ্তিতে প্রতিবেশী রাজ্যগুলি মিশরাধিপতির অধিকতর মিত্র ভাবাপন্ন রাজ্যে পরিণত হইল এবং তাহাদের প্রতি মিশরাধিপতি অধিক পরিমাণে প্রভাব বিস্তারের সুযোগ লাভ করিলেন। ইহা সব কিছুই ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের অতুলনীয় বিচক্ষণতা ও দূরদর্শিতার ফল। ইহাতে একদিকে সম্রাট এবং অন্যদিকে দেশের জনসাধারণ সকলেই হযরত ইউসুফ আলাইহিসসালামের যারপরনায় গুণমুগ্ধ হইয়া পড়িল এবং মুক্ত কণ্ঠে তাহার প্রশংসা করিতে লাগিল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রদের মিশর যাত্রা। পুনর্মিলন মিশর যাত্রা। তাহারা বনে ইয়ামিনকে সঙ্গে লইয়া যখন মিশরে ইউসুফ আলাইহিসসালামের নিকট উপস্থিত হইল, তখন তিনি দীর্ঘদিন পরে স্বীয় সহোদর ভাত্রাকে দেখিয়া অত্যন্ত অধীর এবং বিচলিত হইয়া পড়িলেন। শেষ পর্যন্ত তিনি প্রকৃতিস্থ হইতে না পারিয়া স্বীয় স্থান হইতে উঠিয়া একটি নির্জন কক্ষে যাইয়া অনেকক্ষণ ক্রন্দন করিলেন। অতঃপর কিছুটা প্রকৃতিস্থ হইয়া ইউসুফ আলাইহিসসালাম পুনরায় ফিরিয়া আসিলেন এবং আগন্তুকদের সহিত কথাবার্তা বলিতে শুরু করিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করিলেন, যদিও ইহারা তাহার সহিত চরম বিশ্বাসঘাতকতা করিয়াছে, তবু ইহারা তাহার ভাই, পিতার সন্তান এবং এখানে তাহারা মেহমান, সুতরাং তাহাদের মেহমানদারি করা তাহার জন্য একান্ত প্রয়োজন। অবশ্য তিনি তাহাদিগকে এখন নিজের পরিচয় দিতে চাহেন না, তাই তাহাদিগকে অন্যভাবে বলিলেন, তোমরা বিদেশি নাগরিক, বিশেষত তোমাদের পরিচয় জানিলাম,
তোমরা আল্লাহর প্রিয় নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, সুতরাং তোমাদের আদর আপ্যায়ন করা আমার জন্য একান্ত কর্তব্য। অতএব তোমাদের প্রতি আমার নিমন্ত্রণ রহিল, তোমরা আমার এখানেই আহারাদি করিবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ নিজেদেরই স্বার্থে আগমন করিয়া বিদেশে বিগায়ে এইরূপ আপ্যায়ন লাভ করিয়া খুবই খুশি ও আনন্দিত হইল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাহাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া পরিচারকদিগকে মেহমানদের জন্য আহারাদির ব্যবস্থা করিতে নির্দেশ দান করিলেন। যথা সময়ে সকলে আহার করিতে বসিলে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন যে, তোমরা দুইজনে একত্রে আহার করিবে। তদনুযায়ী দুইজন করিয়া একসাথে বসিলে বনি ইয়ামিন একা রহিয়া গেল। এ সময় বনি ইয়ামিনের নেত্রদ্বয় সজল হইয়া আসিল। তাহা লক্ষ্য করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম তাহাকে বলিলেন, তুমি বুঝি একাকী পড়িয়া গিয়াছ? আচ্ছা, তজ্জন্য অসুবিধা হইবে না, আমি না হয় তোমার সঙ্গে একত্রে আহার করিব। আসো, তুমি এই কক্ষে আসিয়া আমার সহিত আহার করিবে। এই কথা বলিয়া তিনি বনি ইয়ামিনকে পাশের কক্ষে লইয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি হে ভাই, বলো তো, কি দুঃখে আহার করার সময়ে তোমার এভাবে কান্না আসিল? বনি ইয়ামিন বলিল, আপনার নির্দেশ মতো ইহারা যখন দুইজন খাইতে বসিল, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রাচীন চিতি জাগিয়ে উঠায় আমি আকুল হইয়া উঠিলাম। শুনুন, ইহারা সকলে আমার বৈমাত্রীয় ভাই। আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম নামক এক সহোদর ছিলেন। আজ তিনি বাঁচিয়া থাকিলে তিনিও আমাদের সাথে আগমন করিতেন এবং আজ আমি তাহার সাথে একত্রে আহার করিতে পারিতাম। কিন্তু দুর্ভাগ্য যে আজ আমার সে ভাতটা নাই, এই দুঃখে আমার কলিজা ফাটিয়া যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, তজ্জন্য দুঃখ করিও না ভাই, আমিই তো আজ তাহার স্থলে তোমার সাথে খাইতে বসিলাম। আমাকেই তুমি সেই ভাইয়ের মতো মনে করো না কেন? আহারের সময় বনি ইয়ামিন ইউসুফ আলাইহিস সালামের উন্মুক্ত দক্ষিণ হস্তের দিকে তাকাইয়া আবার কাঁদিয়া উঠিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, আবার কাঁদিয়া উঠিলে কেন ভাই? বনি ইয়ামিন বলিল, আপনার ডান হাতখানার দিকে দৃষ্টি পড়ায় আমি লক্ষ্য করিলাম ইহা যেমন লম্বা, ঠিক একইরূপ আমার ভাতটার হাতখানাও লম্বা ছিল। তাহা ছাড়া আপনার হাতের দাগটির মতো তাহার হাতেও একটি দাগ ছিল। ইহা দেখিয়া আমি আর কান্না বারণ করিতে পারিলাম না। তাহার কথা শুনিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আর ধৈর্য রাখিতে পারিলেন না। তিনি তাহার দেহ হইতে জামা খুলিয়া ফেলিয়া বলিলেন, বনি ইয়ামিন, তবে আমার দিকে ভালো করিয়া তাকাইয়া দেখো তো, আমি তোমার ভাই ইউসুফ কিনা? বনি ইয়ামিন তাহার মুখের দিকে দৃষ্টি করিয়া এবার আর চোখ ফিরাইতে পারিল না। এক অকল্পনীয় আনন্দাতি সহ্যে তাহার বাক রুদ্ধ হইয়া গেল, মুখ ফুটিয়া কিছু বলিতেও পারিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলিলেন, জেনেহের বনি ইয়ামিন, আমাদের অদৃষ্টে আল্লাহ যাহা লিখিয়াছিলেন তজ্জন্য আর দুঃখ করিও না। এতদিন যে আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখিয়াছেন, আজ তোমার ও আমার মধ্যে মিলন ঘটাইয়াছেন, এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আপাতত তুমি আমার কথা কিছু ভাইদের কাছে প্রকাশ করিও না। অবশ্য যথাসময়ে সব কিছু আপনা হইতে প্রকাশ হইয়া পড়িবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাদশাহী লাভ। একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌভাগ্য শশী ক্রমেই উজ্জ্বলতর হইয়া উঠিতেছিল, অন্যদিকে বিবি জুলাইখার মতো ভুবন মোহিনী রূপসী নারীর দুর্ভাগ্যের আধার রাশি গাঢ় হইতে গাঢ়তর অন্ধকার হইয়া চলিতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগার হইতে বাহির হইয়া আসিলেন, জুলাইখা নিজের অপরাধের কথা স্বীকার করিলেন। আজিজ মিশর লোক লজ্জায় ও মনের দুঃখে রোগাক্রান্ত হইয়া অকালে মৃত্যুমুখে পতিত হইলেন। তখন জুলাইখা স্বাধীনতা লাভ করিলেন। দীর্ঘদিন পরে আবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া তাহার হৃদয়ের প্রেমাগ্নি
পূর্বানুরূপ প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন রাজকীয় উচ্চ মর্যাদা ও তদোপযোগী দায়িত্বের চাপে এমন ব্যস্ত যে তাহার সহিত জুলাইখা সাক্ষাৎ লাভ বা কথোপকথন করার সামান্য সুযোগও হইল না। তখন জুলাইখার কাছে দুনিয়া অসার বলিয়া মনে হইল। বঞ্চনা ও হতাশার আঘাতে তাহার হৃদয় ও মন চূর্ণ হইয়া গেল। জুলাইখা তখন গৃহত্যাগ করিয়া পাগলিনী বেশে পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। তাহার শরীরের অবস্থা ও চেহারা তখন এমন পর্যায়ে পৌঁছাইয়াছিল যে তাহাকে দেখিয়া তখন কাহারও পক্ষে চিনা সম্ভব ছিল না যে এই সেই দুনিয়ার শ্রেষ্ঠ রূপসী মহিলা জুলাইখা। অবশ্য তাহার বাহিরের অবস্থা এইরূপ হইলেও মনের ভিতরকার অবস্থা কিন্তু পূর্বানুরূপই ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তিনি তখনও ভুলেন নাই। তাহার প্রতি জুলাইখার আকর্ষণ এবং প্রেমের আগুন তখনও তাহার হৃদয়ে ধিকি ধিকি করিয়া জ্বলিতেছিল। পক্ষান্তরে হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহার কর্মব্যস্ত জীবনের গুরুদায়িত্ব ও অসংখ্য কর্তব্যের চাপে জুলাইখার প্রসঙ্গটাই ভুলিয়া গিয়াছিলেন। ওদিকে জুলাইখা কিন্তু বাদশাহী মহলে হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকটবর্তী হইয়া তাহার সঙ্গে দুইটি কথা বলা তো দূরের কথা, তাহার কাছাকাছি গমন করাই তাহার পক্ষে অসাধ্য ব্যাপার ছিল। তাই সে এইরূপ দুরাশা পরিত্যাগ করিয়া যদি অন্তত মহলের বাহিরে রাজপথে বা অন্য কোথাও তাহাকে একটি নজর দেখিয়া মনের শান্তি মিটাইতে পারেন, এই আশায় পাগলিনীর মতো রাজপথের পাশে এখানে সেখানে বসিয়া বা দাঁড়াইয়া থাকিয়া হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্য অপেক্ষা করিতেন। এক বর্ণনায় আছে, একদা হযরত ইউসুফ আলাইহিসসালাম বহু লোকজন পরিবেষ্টিত অবস্থায় অশ্বারোহণে কোথাও যাইতেছিলেন। হঠাৎ প্রতিমধ্যে পাগলিনী বেশে এক মহিলা আসিয়া তাহার পথ রোধ করিয়া দাঁড়াইলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করিলেন, পাগলিনী, তুমি কি চাও? পাগলিনী জবাব দিলেন, আজিজ, তুমি আমাকে চিনিতে পারো নাই? তাহার কথায় হযরত ইউসুফ আলাইহিসসালাম পাগলিনীর মুখের দিকে ভালোরূপে দৃষ্টি করিয়া দেখিলেন, এ পাগলিনী তো আর কেহ নহে, এ যে তাহার সেই পুরাতন পত্নী বিবি জুলাইখা। তিনি জুলাইখাকে দেখিয়া যেমন বিস্মিত হইলেন, তেমনি তাহার দুঃখ হইল খুব। দেখা গেল জুলাইখার পরিধানে শতচ্ছিন্ন মলিন বসন, মাথায় ঘন কৃষ্ণ দীর্ঘ চুলগুলি জট পাকাইয়া গিয়াছে। দীর্ঘদিন ধরিয়া যে উহাতে তেল ব্যবহার করা হয় নাই তাহা দেখিয়াই বোঝা যাইতেছে। শরীরে রক্ত মাংসের লেশ মাত্র নাই, শুধু হাড় কয়খানা শুভ চামড়া দ্বারা আবৃত রহিয়াছে। তাহার সেই ভুবন মোহিনী রূপ ও সৌন্দর্য রাশির কোনো কিছুই অবশিষ্ট নাই। তাহাকে দেখিয়া এমন একটি বৃদ্ধা বয়স্কা পাগলিনী ছাড়া আর কিছুই মনে করা যায় না। তখন কেহ যদি তাহাকে দেখাইয়া বলে যে ইনি এককালীন দুনিয়ার সেই সেরা সুন্দরী মহিলা বিবি জুলাইখা, তবে তাহা কোনো লোকেই বিশ্বাস করিবে না। হযরত ইউসুফ আলাইহিসসালাম নম্র স্বরে বলিলেন, মাননীয়া, আপনার এমন অবস্থা কেন বলুন? জুলাইখা স্বীয় হৃদয়াবেগ দমাইতে না পারিয়া বলিয়া উঠিলেন, ওহে নিষ্ঠুর আজিজ, তোমারই জন্য আমার আজ এই অবস্থা। আমি আজ রিক্ত, পাগলিনী ও পথের ভিখারিনী, অথচ তুমি আমাকে জিজ্ঞাসা করিতেছ যে জুলাইখা, তোমার এরূপ অবস্থা কেন? তোমার এই প্রশ্নের উত্তর আজ আমার নিকট থাকিয়াও নাই। কি বলিব আমি আজ তোমাকে? জুলাইখার কথায় হযরত ইউসুফ আলাইহিসসালামের নেত্রদ্বয় ক্রমেই ভারী হইয়া আসিতেছিল। তিনি সেদিন যথায় যে উদ্দেশ্যে রওনা হইয়াছিলেন তথায় সে উদ্দেশ্যে গমন করা স্থগিত রাখিলেন। তাহার সঙ্গী ও লোকজন বিদায় করিয়া দিয়া তিনি অশ্ব হইতে অবতরণ করিলেন ও জুলাইখাকে সাথে লইয়া পদব্রজেই স্বীয় বাসভবনে পৌঁছিলেন। তখন পৌঁছিয়া তিনি স্বীয় পিতা নবী ইয়াকুব আলাইহিসসালামের নিকট জুলাইখা সম্পর্কিত সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করিলেন। পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের নির্দেশে তাহার পত্নী ও পুত্রবধূগণ জুলাইখাকে উত্তম রূপে গোসলাদি করাইয়া অত্যন্ত
পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারাদি দ্বারা সাজাইয়া দিলেন। তারপর তাহাকে উত্তম খাবারাদি আহার করাইলেন। এইদিকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লামকে ডাকাইয়া নিজের পাশে উপবেশন করাইলেন। তারপর তিনি স্বীয় মাথার পাগড়ির একটি আঁচল হজরত ইউসুফ আলাইসাল্লাম এর চোখের সামনে ধরিয়া বলিলেন, বৎস, তুমি আমার এই পাগড়ির আঁচলের দিকে খুব মনোযোগ সহকারে দৃষ্টিপাত করো। দেখো তোমার নজরে কি কি দৃশ্য ভাসিয়া ওঠে। যাহা কিছু তুমি দেখিতে পাইবে কোনো কিছুই গোপন না করিয়া সব কিছু বলিবে, আমার নিকট প্রকাশ করিবে। পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের উপদেশ মতো হজরত ইউসুফ আলাইসাল্লাম তাহার পাগড়ির আঁচলের দিকে দৃষ্টিপাত করিলেন। হজরত ইয়াকুব বলিলেন, বাবা ইউসুফ, এখন তুমি কোনো কিছু দেখিতেছ কি? হজরত ইউসুফ আলাইসাল্লাম বলিলেন, পিতা, আমার চোখের সামনে বেহেশতের দৃশ্যসমূহ ভাসিয়া উঠিতেছে। বেহেশতের মধ্যে তুমি কোনো মানুষ দেখিতে পাইতেছ কি? হ্যাঁ, আমি আর জুলাইখা পরস্পর হাত ধরাধরি করিয়া বেহেশতের বাগিচায় ভ্রমণ করিতেছি। হ্যাঁ, তাই তো বৎস, জুলাইখা তোমার স্ত্রী এবং তুমি তাহার স্বামী হইবে আল্লাহ তাআলার মর্জি ইহাই, এবং এজন্যই তুমি ঐরূপ দেখিতেছ। তবে প্রাক্তন আজিজ মিশর ও জুলাইখার সাথে কি সম্পর্ক ছিল পিতা? আজিজ মিশর ও জুলাইখার মধ্যে প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক ছিল না। ব্যাজ্যত যদিও তাহাদের মধ্যে পরস্পর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কিন্তু তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর মূল সম্পর্ক ছিল না। তুমি তাকাইয়া দেখো বৎস, বেহেশতের মধ্যে আজিজ মিশরকে দেখিতে পাও কিনা? হ্যাঁ পিতা, আমি তাহাকে দেখিতে পাইতেছি। তাহার সহিত কোনো স্ত্রীলোক দেখিতেছ কি? না, তাহার সহিত কোনো স্ত্রীলোক দেখিতেছি না, তবে এতগুলি বেহেশতি বালা দেখিতে পাইতেছি। হ্যাঁ পুত্র, আজিজ মিশরের কোনো মানবী স্ত্রী নাই, অর্থাৎ সে জীবনে কোনোদিন কোনো নারীর অঙ্গ স্পর্শ করে নাই, আর কোনো পুরুষও জুলাইখার দেহ স্পর্শ করে নাই, যদিও তাহাদের উভয়ের বিবাহ হইয়াছিল। জুলাইখার অদৃষ্ট লিখন, সে এক পয়গম্বরের স্ত্রী হইবে, সুতরাং তাহাকে কোনো পুরুষের পক্ষে স্পর্শ করা সম্ভব নহে। আর তজ্জন্যই যদি জুলাইখা তাড়াহুড়া ও ভুলের কারণে আজিজের সাথে তাহার বিবাহ হইয়াছিল, কিন্তু আজিজ তাহাকে জীবনে একটি দিনের জন্য স্পর্শ করার সুযোগ পায় নাই। হ্যাঁ পিতা, আজিজ মিশর ও জুলাইখার বাহ্যিক অবস্থা সমূহের মধ্য দিয়াই ইহা অনেকটা প্রকাশ পাইতেছিল। আমার এখন তাহা অনেকটা স্মরণ হইতেছে। আচ্ছা বাবা ইউসুফ, তুমি খুব ভালো করিয়া স্মরণ করিয়া দেখো তো, তোমার মনে আছে কিনা তুমি তোমার ভাতৃদ্বয়ের দ্বারা খুবই নিক্ষিপ্ত হইবার পূর্বে পরপর 2 রাত্রি স্বপ্নে জুলাইখার সাথে তোমার সাক্ষাৎ লাভ হইয়াছিল কিনা? হ্যাঁ পিতা, আমার এখন স্পষ্টত মনে পড়িতেছে। একবার আমি কিছুদিন পরপর 2 রাত্রি স্বপ্নে জুলাইখার সাথে সাক্ষাৎ দান করিয়াছিলাম। তাহাকে তুমি কোনো প্রতিশ্রুতি দিয়াছিলে কি? হ্যাঁ, স্মরণ পড়িতেছে। আমি তাহাকে বলিয়াছিলাম যে, তুমি তো আমাকে চাহিতেছ, কিন্তু আমাকে পাইতে হইলে তোমাকে বহু দুঃখ কষ্ট পোহাইতে হইবে, এবং এজন্য বহুদিন তোমাকে ধৈর্য ধারণ করিতে হইবে। বৎস, এইবার তোমার সেই প্রতিশ্রুতি পালনের সময় হইয়াছে, কেননা সে বহু দুঃখ কষ্ট বরণ করিয়াছে এবং ধৈর্যের সহিত দীর্ঘকাল অপেক্ষা করিয়াছে। অতএব এখন তুমি তোমার প্রতিশ্রুতি পালনে বাধ্য। এইবার তুমি তাহাকে গ্রহণ করো, আর ইহা স্বয়ং আল্লাহ তাআলার লিখন বই কি। কিন্তু জুলাইখা তো আমাদের ধর্মের লোক নহে পিতা। সে যে প্রতিমা ও মূর্তি পূজারিণী না, সে বাহ্যত যদিও প্রতিমা পূজকদের গৃহে জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু অন্তরের দিক দিয়া বহুদিন ধরিয়াই সে এক আল্লাহর প্রতি বিশ্বাস আনিয়াছে। তবু আমি আনুষ্ঠানিকভাবে তাহাকে আমাদের ধর্মে দীক্ষিত করিতেছি। আপনার আদেশ আমি শিরোধার্য করিয়া নিলাম পিতা। আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক। অবিলম্বে পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামের সহিত কোন বিখ্যাত সুন্দরী জুলাইখার স্বয়ম্বরে শুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল।
এই বিবাহ অনুষ্ঠানে স্বয়ং মিশরের বাদশাহ শরীক ছিলেন, এমনকি তাহার তত্ত্বাবধানেই ইহা সুসম্পন্ন হইয়াছিল। তবে ইহার প্রস্তাবক ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা খোদ হজরত ইয়াকুব আলাইসাল্লাম। কথিত আছে যে এই বিবাহকালেই আল্লাহ তাহার অসীম রহমত ও কুদরত গুণে বিবি জুলাইখার পূর্ণ যৌবন ও পূর্বের সেই অনুপম রূপরাশি সম্পূর্ণ তাহাকে পুনরায় প্রদান করিয়াছিলেন। তাহার সৌন্দর্য ও লাবণ্য আবার কানায় কানায় ভরিয়া উঠিয়াছিল। হযরত ইউসুফ আলাইসাল্লাম ও জুলাইখার বিবাহের কিছুদিন পরে মিশরাধিপতি রায়হান কঠিন রোগে আক্রান্ত হইলেন এবং তাহাতে দুর্বল হইয়া অচিরেই শয্যাশায়ী হইয়া পড়িলেন। এমতো অবস্থায় হযরত ইউসুফ আলাইসাল্লাম তাহার পিতা হযরত ইয়াকুব আলাইসাল্লাম সহ তাহাকে দেখিতে যাইয়া শয্যা পার্শ্বে উপবেশন করিয়া বলিলেন, জাহাপনা, আমি আপনার নিকট আজ একটি বিষয় উত্থাপন করিব, আশা করি আপনি তাহা সুবিবেচনার সহিত গ্রহণ করিবেন, আমার বাসনা পূর্ণ করিবেন। আমার যে প্রস্তাবটি, এই আপনি সারা জীবন যে প্রতিমা পূজায় কাটাইয়া দিলেন, উহা একেবারে নিরর্থক এবং অন্তঃসারহীন কাজ। উহার বিনিময়ে আপনি কোনো কিছু লাভ করেন নাই এবং করিবেনও না। অতএব আমার অনুরোধ এই যে, ওই প্রতিমা পূজা পরিত্যাগ করিয়া আপনি এক নিরাকার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করুন, খাঁটি ধর্মে দীক্ষিত হউন। বাদশাহ বলিলেন, হে আজিজ, জীবনে এই শেষ মুহূর্তে আমি নিজেও মনে মনে এই আকাঙ্ক্ষা পোষণ করিতেছিলাম এবং এই উদ্দেশ্যেই আজ আমি আপনার কাছে লোক প্রেরণ করিতাম, কিন্তু আপনি বিনা আহ্বানেই আসিয়া পড়িলেন। ইহা আমার সৌভাগ্যেরই লক্ষণ। এই মুহূর্তেই আপনি আমাকে প্রকৃত ধর্মের দীক্ষা প্রদান করিয়া সত্যপথ প্রদর্শন করুন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহাকে পরম তুষ্টি ইসলাম ধর্মে দীক্ষিত করিলেন। মিশরের বাদশাহ ইসলাম ধর্মে দীক্ষা লাভ করিয়াই তিনি তাহার সমস্ত উজির, নাজির ও পাত্র মিত্র সভা সদ্গণের সম্মুখে বলিলেন, আমার জীবনের অন্তিমকাল খুবই নিকটবর্তী। আমি নিঃসন্তান ব্যক্তি, অতএব আমার মৃত্যুর পর আমার বংশের বাহিরের যে কোনো লোকই মিশরের সিংহাসনে আরোহণ করিবে তাহা অবধারিত। তবে এই পদের জন্য আমার অবর্তমানে প্রধানমন্ত্রী ইউসুফ যে সুযোগ্য ব্যক্তি, আশা করি তাহা সকলেই স্বীকার করিবেন। সুতরাং আমার একান্ত ইচ্ছা, আমি জীবিত থাকিতেই হযরত ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাদশাহ হিসাবেই স্বচক্ষে দেখিয়া যাই। আপনারা আজ এই শুভ অনুষ্ঠানে আমার মাথার মুকুট তাহার মাথায় পরাইয়া দিন। তিনি শুধু দেশ শাসক হিসাবে সুযোগ্য নহেন, তিনি মহান আল্লাহ তাআলার একজন প্রিয় নবীও বটে। আমি যদি তাহাকে মিশরের রাজ সিংহাসনে সম্রাট হিসাবে অধিষ্ঠিত দেখিয়া মৃত্যুবরণ করিতে পারি, তবে তাহা আমার জন্য পরম শান্তি এবং স্বস্তির মৃত্যুই হইবে। বাদশাহর এই আদেশ সঙ্গে সঙ্গে পালিত হইল। সমবেত রাজকীয় প্রধান ব্যক্তিগণ উৎফুল্ল হৃদয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের মস্তকে বাদশাহী তাজ পরাইয়া দিয়া তাহাকে মিশরের রাজ সিংহাসনে বসাইয়া দিলেন। অতঃপর সকলে মিলিয়া তাহাকে শাহী অভিবাদন জ্ঞাপন করিয়া তাহার আনুগত্যের আনুষ্ঠানিকতা প্রদর্শন করিলেন। এই ঘটনার কয়েকদিন পরেই প্রাক্তন বাদশাহ রায়হান পরলোক গমন করিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর ওফাতের বয়ান। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর ওফাতের 23 বছর পর হযরত ইউসুফ আলাইহিসসালাম একদা নিদ্রাযোগে তাহাকে স্বপ্নে দেখিলেন। তিনি পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে বলিলেন, ইউসুফ, আমি তোমার জন্য অধীর প্রতীক্ষায় কাল কাটাইয়া চলিয়াছি, তুমি শীঘ্র চলিয়া আসো। অন্য এক বর্ণনায় দেখা যায়, মালেক রায়হান ইবনে আলিদ নামক ধার্মিক বাদশাহর মৃত্যুর পর কাবুস নামক তাহার এক পিতৃব্য পুত্র, যাহার পিতার নাম ছিল মোসআব, এই মোসাবের পুত্র কাবুস নামক লোকটি ভীষণ দুষ্কৃতিকারী কাফির ছিল। এই লোকটি রাজ্যের শাসনভার লাভ করিল। পূর্ববর্তী ধার্মিক বাদশাহ দেশে
যেসব রসম রেওয়াজ এবং বিধি বিধানসমূহের প্রচলন করিয়াছিলেন, তাহার সমস্তই পরিবর্তন করিয়া সে দেশে নানারূপ রদবদল রেওয়াজ এবং কুবিধি বিধানসমূহ জারি করিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহাকে অনেক বুঝাইলেন এবং ওইসব কাজে বাধা দিলেন, কিন্তু তাহাতে কোনরূপ ফল হইল না। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বীয় জীবনের প্রতি বিস্তৃত হইয়া গেলেন এবং আল্লাহর দরবারে এইরূপ মোনাজাত করিলেন, হে মাবুদ, তুমি আমাকে এ দুনিয়া হইতে ঈমানের সঙ্গে তুলিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন তাহার দোয়া কবুল করিলেন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহার এক ভ্রাতাকে বনী ইসরাইল সম্প্রদায়ের কর্তৃত্ব প্রদান করিলেন। সকলকে ওসিয়ত করিলেন, তোমরা সকলে দিনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর বহাল থাকিও, তবে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকিবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম আরও কতকগুলি ভবিষ্যৎবাণী করিলেন, যথা কিছুদিন পরে মিশর রাজ্যের এক ভয়ানক জালেম শাসকের অভ্যুদয় ঘটিবে, সে নিজেকে খোদা বলিয়া দাবি করিবে। সুদীর্ঘ 400 বৎসর সে আউ লাভ করিবে এবং শক্তির জোরে সে বনী ইসরাইল সম্প্রদায়কে তাহার পূজকে পরিণত করিবে। সেই কাফির ও জালেম বাদশাহর আবির্ভাব ঘটিবার নিদর্শন এই যে, আমার ঘরে যে সাদা মোরগটি আছে, হঠাৎ সে ভোর রাতে আওয়াজ প্রদান করা বন্ধ করিয়া দিবে। আর ওই জালেম শাসকের শাসনামল বিলুপ্ত হইবার লক্ষণ হইল, তখন আমার ভাই এহুদার বংশে এক নবী শিশুর আবির্ভাব ঘটিবে, আর ওই সময় হইতে আবার উক্ত মোরগটি পুনরায় আওয়াজ প্রদান শুরু করিবে। আমার ভ্রাতুষ্পুত্রের বংশোদ্ভূত সেই নবী স্বীয় মাজেজার অলৌকিক কার্যাবলীর মাধ্যমে উক্ত জালেম বাদশাকে পরাজিত করিবে। অবশেষে বাদশাহ পানিতে ডুবিয়া প্রাণত্যাগ করিবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে আরও বলিলেন যে, তোমরা প্রত্যেকেই নিজ নিজ আওলাদগণকে এইসব ঘটনাগুলি অবহিত করাইয়া যাইও। আর নবী যখন তোমাদের বংশীয় লোকদের মিশর হইতে অন্যত্র লইয়া যাইবে, তখন তাহারা যেন আমার লাশের তাবুত উঠাইয়া সঙ্গে নিয়ে যায় ও উহা আমার বাপদাদার কবরস্থানে দাফন করে। বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে, হযরত ইউসুফ আলাইহিসসালামের পূর্বে তাহার স্ত্রী জুলাইখা মৃত্যুবরণ করিয়াছিলেন। তাহার মৃত্যুতে তিনি অত্যাধিক শোকাভিভূত হইয়া পড়িয়াছিলেন এবং ওই শোক বিচ্ছেদ যাতনায় দিন দিন তাহার স্বাস্থ্য ক্ষীণ হইয়া আসিতে লাগিল। এইভাবে কিছুদিন অতিবাহিত হইবার পর জুলাইখার মৃত্যুর 40তম দিনে হযরত ইউসুফ আলাইহিসসালাম ও পার্থিব জগৎ ছাড়িয়া স্ত্রীর গমন পথের অনুগামী হইলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কিত আরও একটি রাওয়াতে আছে, উহা এইরূপ, তাহার ইন্তেকালের 7 বৎসর পূর্বে মিশরে যত খোদাভীরু ধার্মিক ছিল, তাহাদের সকলকে সঙ্গে লইয়া তিনি মিশর হইতে 10 ক্রোশ দূরে একটি জায়গায় গিয়া বসতি স্থাপন করিলেন। আল্লাহর তরফ হইতে নির্দেশ আসিল যে, এখানে ঘরবাড়ি তৈরি করিয়া ইহা একটি বাসোপযোগী শহরে পরিণত করো, আর এই শহরটির নামকরণ করো হুরুম নামে। এইরূপ নির্দেশ প্রাপ্ত হইয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম সকলকে ঘরবাড়ি তৈরি করিতে হুকুম দিলেন। কিছুদিনের মধ্যেই বহু ঘরবাড়ি তৈরি করিয়া উহা একটি শহরে পরিণত হইল, কিন্তু ওই জায়গায় পানির কোনো ব্যবস্থা ছিল না। লোকগণ হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে জানাইলেন যে, পানির ব্যবস্থা কিভাবে করা যাইবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম আপনি সুরাহা করিয়া দিবার জন্য আল্লাহর দরবারে দোয়া করিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া একটি স্থানের সামান্য মৃত্তিকা খনন করিয়াই একটি পানির নহর আবিষ্কার করিয়া দিয়া গেলেন। আল্লাহর অপূর্ব কুদরতে ওই নহর হইতে প্রচুর পানি নির্গত হইতে লাগিল, যাহার ফলে ওই নতুন তৈরি শহরটি অচিরেই একটি জাঁকজমকপূর্ণ শহরে পরিণত হইল। শহরের হেরেমের নাম রাখা হইল মদিন, আর ওই মদিনে কোনো বিধর্মী লোকের বসবাস বা প্রবেশ করা নিষিদ্ধ করিয়া দেওয়া হইল। রাস্তাঘাট, দোকান, বাজার প্রভৃতির সমন্বয়ে শহরটি একটি অতি সুন্দর শহরে পরিণত হইল। শহরের অধিবাসীগণ পরম সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। হঠাৎ
একটি চরম বিষাদপূর্ণ ঘটনা সংঘটিত হইল। একদা সহসা হযরত ইউসুফ আলাইহিসসালামের স্ত্রী বিবি জুলাইখা তাহাকে শোকের সাগরে ভাসাইয়া মৃত্যুবরণ করিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর সুখের গৃহে দুঃখের অন্ধকার আচ্ছন্ন হইয়া গেল। বিবি জুলাইখার মৃত্যুর পরে হযরত ইউসুফ আলাইহিসসালাম মাত্র 40 দিন জীবিত ছিলেন। যখন তাহার জীবনের শেষ মুহূর্ত আসন্ন হইল, তিনি তাহার উম্মতগণকে বলিলেন, তোমরা শোনো, আমার মৃত্যুর পর আল্লাহর নির্দেশ ব্যতিরেকে তোমরা আমার দাফন করিবে না। এই কথা বলিয়াই তিনি তাহার নেত্রদ্বয় বন্ধ করিলেন, আর তাহা উন্মীলিত হইল না। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তাহার পবিত্র আত্মা বেহেশতের সুরম্য বাগিচায় পৌঁছাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম সেখানে পৌঁছিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম প্রমুখকে দেখিতে পাইয়া সসম্মানে সালাম করিলেন। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম এর রূহু দেহত্যাগ করিবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে বেহেশতি কাফন হযরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফ্রাহিমের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহাকে জানাইয়া দিলেন যে ইউসুফকে গোসল করাইয়া এই কাফন পরাইয়া তাহাকে নদীর তীরে লইয়া যাও, তথা ইয়াকুব নির্মিত একটি তাবুত, বাক্স এবং পানির ভিতরে একটি নতুন কবর দেখিতে পাইবে। ইউসুফের লাশ ওই তাবুতে স্থাপন করিয়া উক্ত কবরে তাহাকে দাফন করিবে। এই নির্দেশ অনুযায়ী যথাযথভাবে তাহার দাফন কার্য সমাধা করিয়া লোকগণ বিদায় হইয়া গেল। হযরত ইউসুফ আলাইহিসসালাম 125 এবং কাহারো কাহারো মতে 120 বৎসর জীবিত ছিলেন। আবার কেহ কেহ তিনি দুনিয়াতে 150 বৎসর অবস্থান করিয়াছিলেন বলিয়াও বর্ণনা করিয়াছেন।